বিশ্ব রাজনীতি আরও উত্তপ্ত। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবার সরাসরি প্রতিশ্রুতি দিলেন রাশিয়ার পাশে দাঁড়ানোর। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই ঘোষণা কতটা গুরুত্বপূর্ণ? সম্প্রতি কিম জং উন রাশিয়া সফরে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন। এই বৈঠকে তিনি রাশিয়াকে সব রকম সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু কেন কিম এই ঘোষণা দিলেন? উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সর্বাত্মক সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে উত্তর কোরিয়া রাশিয়াকে গোলাবারুদ, অস্ত্র এবং সেনা সহায়তা প্রদান করেছে। দক্ষিণ কোরিয়া গোয়েন্দা সংস্থা জানিয়েছেন ইতিমধ্যে ১৫০০ উত্তর কোরিয়া সেনা রাশিয়ায় পৌঁছেছে এবং মোট ১২,০০০ সেনা পাঠানোর পরিকল্পনা করেছে। এছাড়া উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণ গোলাবারুদ সরবরাহ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন ওয়ানসিকের মতে উত্তর কোরিয়া প্রায় ১০,০০০ ফিশিং কন্টেইনারের মাধ্যমে রাশিয়াকে গোলাবারুদ পাঠিয়েছে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা আরও জোরদার হয়েছে। সাম্প্রতিক রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কিম জং উন একটি সামরিক চুক্তি স্বাক্ষর করেছেন, যেখানে উভয় দেশ একে অপরকে সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। এই সহযোগিতার ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়া সেনাদের ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। যদিও রাশিয়া এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে, তবে বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার এই সমর্থনে রাশিয়া ইউক্রেন যুদ্ধে উল্লেখযোগ্য সহায়তা প্রদান করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক ক্রমেই গভীর থেকে গভীরতর হচ্ছে, বিশেষত ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে। কিম জং উন সরাসরি রাশিয়ার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন এবং তাদের ব্রাদারলি নেশন বলে অভিহিত করেছেন। এই সমর্থন শুধু কূটনৈতিক বার্তায় সীমাবদ্ধ নয়, বাস্তবে বিভিন্ন সামরিক রসদ ও সহায়তা প্রতিফলিত হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়াকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও রকেট সরবরাহ করেছে। ধারণা করা হয় উত্তর কোরিয়ায় গোলাবারুদে মজুদ রাশিয়ার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার নিজস্ব উৎপাদন সীমিত হয়ে পড়েছে। খবর পাওয়া গেছে যে উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোতে মেরামত ও পুনর্নির্মাণের কাজে সাহায্য করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে রাশিয়া এটি অস্বীকার করেছে, কিন্তু পর্যবেক্ষকদের মতে এই তথ্য বিশ্বাসযোগ্য। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উত্তর কোরিয়া রাশিয়ার পক্ষে কথা বলেছে। এটি আন্তর্জাতিক অঙ্গনে কিম জং উনের অবস্থান আরও শক্তিশালী করতে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করেছে। রাশিয়া এই সমর্থনকে স্বাগত জানিয়েছে এবং এই দুই দেশের দীর্ঘমেয়াদী সহযোগিতা নিশ্চিত করার জন্য সামরিক এবং অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর করেছে। ভ্লাদিমির পুতিন কিম জং উনকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে অভিহিত করেছে। এই সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা মনে করে এটা কেবল ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করবে না, বরং বিশ্বব্যাপী অস্থিরতা বাড়াবে। জাতিসংঘ এবং পশ্চিমা দেশগুলো উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার আরোপের চিন্তা করছে। তবে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই পদক্ষেপ সফল হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই সহযোগিতা মূলত পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে রাশিয়া এবং উত্তর কোরিয়ার জোট শক্তিশালী করার ইঙ্গিত। এটি বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি করেছে। উত্তর কোরিয়া ও রাশিয়া অংশীদারিত্বে কেবল ইউক্রেন যুদ্ধ নয়, আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এটি কিভাবে ভবিষ্যতে রাজনীতি ও অর্থনীতি প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে।